এখানে চন্দনা মাছ, এটা কি শয়তান মাছ? এটা শয়তান পরি পরি মাছ বা শয়তান মাছ, এটা কত করে? বলে 100 টাকা। 100 টাকা। এটা স্বাদ কেমন? সাদা আমরা খাই নাই, কিন্তু এটা খাইতে হলে চামড়া উপরটা ফেলে দিতে হয়। এটা কারা খায় এই মাছটা? আমি তো বাজারে বিক্রি করতে খুব কম দেখি। নোয়াখালী শুটকি হয় বেশি, শুটকি হয়, কিন্তু নোয়াখালীর ওইদিকে ফিশারি ঘাটের সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ থেকে আপনারা কিনতে পারবেন বৈচিত্র্যময় সামুদ্রিক ছোট বড় মাছ। আর এই স্টোর থেকে আপনারা কিনতে পারবেন পাইকারি রেটে একেবারেই কম দামে। তো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং একজন চালানি পার্টির নাম্বার দেওয়া হবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ফিশারি ঘাটের সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ, আর এই স্টোরেজের ভিতরে প্রবেশ করব। এখানে যে মাছ, প্রায় 100 আইটেমের মাছ, সামুদ্রিক বৈচিত্র্যময় মাছ, এই মাছের স্টোরেজের ভিতরে প্রবেশ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 টন মাছ আছে এই স্টোরেজের ভিতরে। এত বড় স্টোরেজ, এবং এই ফিশারি ঘাটের ভিতরে প্রায় অনেকগুলো স্টোরেজ আছে। তার ভিতরে তন্মধ্যে আমি একটাই ঢুকলাম, আর এখানে প্রায় 100 আইটেমের মাছ আছে, নানা প্রকৃতির নানা জাতের। তার মধ্যে আমরা বর্তমানে যে মাছগুলোর মধ্যে পাঙ্কাশ মাছটা একটু বেশি আছে এই স্টোরেজের ভিতরে, এবং বিগ সাইজের এক একটা পাঙ্কাশ মাছ প্রায় 5 কেজি ওজনের। আর আপনারা অনেকে পাঙ্কাশ মাছ পছন্দ করে থাকেন, এবং এই মাছগুলো সামুদ্রিক মাছ। এখানে সব মাছই সামুদ্রিক। দেখতে পারতেছেন টনে টনে মাছ, একবারে উপর থেকে নিচ পর্যন্ত মাছ। এত মাছ যে আসলে দেখলে মাথা কিন্তু ঘুরে যায়। আর শুধু এই ঘরটা না, এরকম কিন্তু এখানে আরো 7-8টা ঘর আছে এই ধরনের মাছে ভরপুর, সামুদ্রিক মাছে। প্রতিনিয়তই কিন্তু এখানের বাজারে মাছগুলো বিক্রি হচ্ছে, আবার মাছ প্রবেশ করছে। এখানে যে স্টোরে থাকে মাছগুলো, এগুলো 15 দিন থেকে 1 মাস থাকে, এর ভিতরে বিক্রি হয়ে যায়। আবার নতুন মাছ প্রবেশ করে, জাহাজ আসে 1 মাস পরে, সেই জাহাজের মাছগুলো আবার প্রবেশ করে। আমি আজকে জানাবো এইখানের মাছগুলো রেটগুলো। প্রথমে আমি এখানে পাঙ্কাশ মাছ, যে মাছগুলো দেখতে পারতেছেন, এখানে বিগ সাইজের 5 কেজি ওজনের এই পাঙ্কাশ মাছগুলো 350 টাকা কেজি, বড় সাইজের গুলো। আর ছোট সাইজের গুলো আর একটু দাম কম আছে। এগুলো হচ্ছে আপনার পাঙ্গাস মাছ। আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে আপনার 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, যার যেরকম প্রয়োজন ওইরকম দেওয়া যাবে, সমস্যা নেই ওটার জন্য। বলছে আপনার 5 কেজির উপরে, ছোটগুলোর পাশাপাশি একটু পরে দেখাবো। 5 কেজির উপরে গুলো নিলে 350 টাকা পড়বে। 5 কেজির উপরে 6 কেজি, 7 কেজি ওইরকম সাইজ অ্যাভেলেবেল সাইজে দেওয়া যাবে, সমস্যা নেই ওটা। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন সব মাছই ভাটা মাছ দেখতে পাচ্ছেন। বা একবারে ছাদ থেকে শুরু করে নিচ পর্যন্ত, ছাদটা প্রায় আপনার 20 ফিট বা 15 ফিটের উপরে হবে, এত উঁচা। এবং নিচ থেকে শুরু করে সব ভাটা মাছ। কত করে ভাটা মাছটা? 130 টাকা। 130 টাকা। আমি একটু সামনে থেকে দেখাই। আপনারা জানেন সামুদ্রিক ভাটা হয় বা পুকুরের ভাটা হয়, আর সামুদ্রিক ভাটাটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। 130 টাকা কেজি না? হ্যাঁ। এটা সাইজ কেমন হবে 1 কেজিতে? আপনারা এই যে এই সাইজ না, সবগুলো ভাটা, সবগুলো সাইজে অ্যাভেলেবেল সাইজ, সবগুলো সাইজে 130 টাকা পড়বে। 130 টাকা পড়বে। আর এগুলো আপনার কালো চান্দা। কালো চান্দাটা কত? কালো চান্দার সাইজ অনুযায়ী কত আপনার 200 গ্রাম থেকে 300 গ্রাম নিলে এক রেট, 300 গ্রাম থেকে 400 গ্রাম নিলে এক রেট, 400 গ্রামের উপর নিলে আর রেট। এগুলো নিলে পড়বে আপনার 250 টাকা আছে, 270 টাকা আছে, 300 টাকা আছে। 200 গ্রামের নিচে 250 টাকা, 200, 300, 270 টাকা, আর 300, 400, 300 টাকা। হ্যাঁ। আর 1 কেজির উপর নিলে এটা 520 টাকা। 520 টাকা। হ্যাঁ, 1 কেজির উপরটা আমাদের একটু ভিতরে পড়িয়েছে, তার জন্য এখন দেখাতে পারতেছি না, আর সব মাছ দেখানো সম্ভব না। আর এটা আপনার চিংড়ি। হ্যাঁ, সামুদ্রিক চিংড়ি, সবজি চিংড়ি বলা যায়, আপনার বাংলা চিংড়িও বলা যায়, মেঘ চিংড়িও বলা যায়। এগুলো আপনার ফিশিং ট্রলার থেকে এগুলো 1000 গুণ ভালো। এগুলো কত করে? এগুলো নিলে 300 টাকা পড়বে। 300 টাকা। দর্শক, চিংড়িটা আসলে দেখাইতে পারতেছে না, যেহেতু চিংড়িটা একটু ছোট সাইজেরই। আর এটা 150 টাকা কেজি। কত? 300 টাকা। 300 টাকা কেজি চিংড়িটা। এটা হলো সবজি চিংড়ি, মোটামুটি বড় সাইজেরই বলা যায়। আর এখানে আরো মাছ আছে। এগুলো হচ্ছে আপনার কলম্বো। কলম্বোটা কত? হ্যাঁ, কলম্বোটা আমরা 140 টাকা বাজারে বিক্রি করি, এখন অ্যাভেলেবেল 140 টাকা বাজারে। 140 টাকার উপরে, 140 টাকার নিচে হবে না। এখানে কত করে? এগুলো নিলে 145 টাকা রাখবো, 5 টাকা। 145 টাকা, 5 টাকা বেশি। বাজারে কিন্তু 140 টাকা বিক্রি করে, 145 টাকা রাখবে। যেহেতু এখানে অনেক খরচ বা অনেক পরিশ্রম আছে, একটা মাছ বিভিন্ন জেলায় পাঠানো, এটা প্যাকেজিং করা, পরিবহন করা, ওরা 300 টাকা দিতে হয়। আমার থেকে 5 টাকা বেশি না হলে বাজার থেকে, তাইলে আমার পোষাবে। উপরে কি মাছ? উপরে এগুলো টইন মাছ, বুলেট মাছ। টইন মাছ, বুলেট মাছ। এটা হচ্ছে আপনার টিন মাছ, এটা হচ্ছে আপনার বুলেট মাছ। আচ্ছা, বুলেট মাছ গুলো নিলে আপনার 90 টাকা পড়বে।
আর টোন মাছটা 3 মাছগুলো নিলে আপনার 100 টাকা পড়বে ছোটগুলো। টোন মাছটা 100 টাকা আর 90 টাকা না হ্যাঁ, বুলেট 100 মাছটা। টাকা 90 টাকা। আর এগুলো চপ আপনার কালো চান্দা। কালো চান্দা দর্শক দেখতে পাচ্ছেন, কালো চান্দা উপরে সব বস্তায় বাঁধা। আর এখানে এগুলো হচ্ছে আপনার সবগুলো পাঙ্গাস। সবগুলো পাঙ্গাস, অনেক পাঙ্গাস দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সামনে আরো মাছ, ওগুলো কি মাছ? এগুলো হচ্ছে আপনার চাবিলা চন্দনা। পাঙ্গাসগুলো আপনাদেরকে আবার একটু দেখাবো। সাইজগুলো না বছর করতে গেলে এগুলো আমাদের নতুন মাছ, নতুন আসছে। নতুন কবে আসছে এটা? এগুলো আছে আপনার 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে। হ্যাঁ 3 দিন হয়তো, আর 5-6 দিন এগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে, আবার নতুন গুলো আসবে। অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আপনার। এগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনার 5 কেজির উপরে, এখানে লেখা আছে 5 কেজি আপ। দর্শক 5 কেজির উপরে লেখা আছে, এগুলো আপনার- পলিথিনের উপরে লেখা থাকে। অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন, 5 কেজি মানে কম কথা না। এটা এগুলো আপনার চাবিলা চন্দনা। চন্দনার কত? চন্দনা নিলে 120 টাকা, আর চাবিলা নিলে 110 টাকা। চন্দনা হবে আপনার 12-15 টাকা কেজি, চাবিলা হবে আপনার 15-20 টাকা, 25-30 টাকা কেজি। 25-30 টাকা। হ্যাঁ দর্শক শুনতে পারলেন, চন্দনা আর চাফিলার মধ্যে একটু ডিফারেন্সটা কি? যেমন চন্দনা মাছটা আপনার ইলিশ মাছের মতো একটু গোল সাইজের, আর চাফিলা মাছটা ছোট সাইজের লম্বা হয়। তবে চন্দনা মাছটা কিন্তু ইলিশ মাছের মতোই স্বাদটা। আর অনেক ঠান্ডা যেহেতু, সেহেতু এই জায়গাটা একটু কষ্ট হয়ে জায়গা। এখানে প্রায় 100 আইটেমের মাছ আছে, এর ভিতরে আমি কয়েকটা মাছের রেট গুলো জেনে নিব। এগুলো হচ্ছে আপনার এখানে চন্দনা মাছ, এটা কি শয়তান মাছ? এটা শয়তান পরি। পরি মাছ বা শয়তান মাছ, এটা কত করে? এগুলো 100 টাকা। 100 টাকা। এটা স্বাদ কেমন? এর সাথে আমরা খাই নাই, কিন্তু এটা খাইতে হলে হচ্ছে আমরা উপরটা ফেলে দিই। উপরটা ফেলে দিতে হয়। হ্যাঁ, তারপর এটা খাওয়া কারা যাবে। খায় এই মাছটা? আমি এরা তো বেশি- বাজারে বিক্রি করতে খুব কম দেখি। নোয়াখালী শুটকি হয় বেশি। শুট কি হয়, কিন্তু নোয়াখালীর ওইদিকে বেশি খাই। আচ্ছা, নোয়াখালী, ফেনী ওইদিকে বেশি খাই মাছগুলো। আর অন্যান্য জেলায় খুব কমই খাওয়া যায়। খুব কম খায়। চিরাঙ্গায় মানুষ খায় না। চিটাগাং মানুষ একদমই খাই না। হলো যে আপনার পাতা খাওয়া। পাতা খাওয়াটা কত? পাতা খাওয়াটা 90 টাকা। 90 টাকা। এই যেটা পাতা খাওয়া হ্যাঁ, উপরটা গেনগিনি। গিনগিনি মাছ কত করে এটা? গেনগিনি এটা নিলে 70 টাকা। 70 টাকা। এটা চুটকা। এই গিনগিনি 1 কেজি কয়টা উঠবে? তাহলে এক কেজিতে আপনার 30টা। বাজারে তো গিনগিনি মাছ দেখি 50 টাকা 60 টাকা কেজি বিক্রি করে। 60 টাকা হলো আপনার 70 টাকা কেজি, 70 টাকা কেজি হবে। 70 টাকা কেজি। এগুলো হবে 30 টাকা কেজি। সাইজ অনুযায়ী গেনগিনি 150 টাকা আছে, বড়গুলো 150 টাকা। 150 টাকা আছে। এই 70 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে। এটা হচ্ছে স্মল, মিডিয়াম, ওটা হচ্ছে বিগ, আর একটা আছে বেবি। বেবিটা 50 টাকা। বেবিটা 50 টাকা। হ্যাঁ, এটা তাহলে এটা হলো চুটকা। স্মল সাইজ। দর্শক স্মল সাইজ 70 টাকা কেজি গিনগিনি। এটা কি মাছ? এটা চুটকা। চৌকাটা কত? চুটকাটা নিলে আপনার 80 টাকা পড়বে, 80 টাকা পড়বে। ছোট সাইজ। দর্শক আর এটা আপনার বেবি কাটা। বেবি কাটা মাছ হ্যাঁ, কত করে? এটা বেবি কাটা। বেবি কাটা নিলে 100 টাকা পড়বে। দর্শক এটা বেবি কাটা, কাটা মাছ। আপনারা অনেকে জানেন কাটা মাছটা। এটা ছোট কল কাটা। দিলে তো রেট বলা যাবে না। 100 টাকা কেজি। এটা আপনার কাওয়া সুরমা। কাওয়া সুরমা। ছোটটা, কত এটা? ছোটটা নিলে 120 টাকা পড়বে, বড়গুলো নিলে আপনার 140 টাকা পড়বে। 140 টাকা পড়বে। আবার তার থেকে বড় নিলে 160 টাকা। সাইজ অনুযায়ী রেট, আপনি যেরকম রেট দিবেন ওইরকম। আপনি ছোট দোকান ছোট রেট, বড় দোকানে বড় রেট। আর এটা আপনার মিক্স মাছ। এখানে আপনার 20-30 রকমের মাছ থাকবে, এবারই সবগুলো মিক্স। হ্যাঁ। তার জন্য এটার নাম হচ্ছে মিক্স মাছ। কত এগুলো করে? নিলে 150 টাকা পড়বে। 150 আমাদের সব মাছ একসাথে দেখানো তো, সব মাছ দেখানো তো সম্ভব না। এগুলো বস্তার পর, এগুলো মিক্স, এটা বড় চৈক্কা। এখানে সব মাছ, বুলেট। প্রায় কত আইটেমের মাছ আছে এখানে? প্রায় 100 আইটেমের মাছ আছে এখানে। পিঠে অনেক আরো জায়গা আছে, ওখানে সবগুলো মাছ। দর্শক প্রায় 100 আইটেমের মাছ আছে। আমাদের দুটো আর স্টোর রোড মাছ সব সময় থাকে। আর মাছ যদি যারা ঢাকার ভিতরে পারচেজ করবে, কুরিয়ার করে নেবে, তাদের ক্ষেত্রে কত টাকা খরচ? ঢাকার মধ্যে হলে 1000 টাকা, 100 কেজি নেওয়া যাবে। 100 কেজির মধ্যে টোটাল খরচ 1000 টাকা, পৌঁছে দেওয়া পর্যন্ত হ্যাঁ, সবগুলো আমার। ঢাকার বাইরে হলে আপনার 1500 টাকা। 1500 টাকা মানে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে সবকিছু আমার। দর্শক শুনতে পারেন, 100 কেজি মাছ আপনারা যদি ঢাকার ভিতরে নেন, সেক্ষেত্রে 1000 টাকা খরচ পড়বে। এটা ক্যারিং খরচ বা কুরিয়ার খরচ যেটা বলে, প্যাকেজিং থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক খরচ আছে। এটা টোটালি একটা প্যাকেজের মধ্যে রাখা হয়েছে 100 কেজি মাছ 1000 টাকা। এবং যদি ঢাকার বাইরে হয়, নোয়াখালী, বরিশাল, খুলনা, পটুয়াখালী, যে কোনো জেলায় হতে পারে, সেটা 1500 টাকা পড়বে 100 কেজি মাছ। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কয়েকজন মিলে যদি 100 কেজি মাছ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো। আর কেজিতে 10 টাকা করে খরচ পড়তেছে, আর পাইকারি জায়গা থেকে আপনারা কম রেটে নিতে পারতেছেন। দর্শক অনেক ঠান্ডা তো এই জায়গায়, 10 ডিগ্রি -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার কিন্তু কথাবার্তাও কিন্তু একটু
সমস্যা হচ্ছে। আর ভিডিওটি বড় করব না, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখনই ভিডিও হয়ে যাচ্ছি এই স্টোরেজের ভিতর থেকে। অনেক ঠান্ডা, আর দেখতে পাচ্ছেন অনেক বড় স্টোরেজ, এখানে অনেকগুলো স্টোরেজ আছে। আমি একটা স্টোরেজের ভিতরে ঢুকলাম, এর ভিতরে আরেকটা আছে, আর ওইখানে আরো কয়েকটা আছে স্টোরেজ। এইভাবে স্টোরেজে টনে টনে মাছ প্রবেশ করে বা মাছ থাকে। আর এই স্টোরেজগুলোতে মেনটেন্স করার জন্য দেখতে পাচ্ছেন উপরে মেশিন আছে বিভিন্ন ধরনের, এগুলো সব মেশিন গড়। দর্শক, ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম।